গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো আমার ছোটকা চলে গেল, এক্সাম আছে সেই জন্য ওর ওর যেখানে ও থাকে সেখানে চলে যাচ্ছে। এই যে আমি একটু ব্যালকনিতে এলাম, ওরা বাবা যাচ্ছে দিয়ে আসতে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি। চলো আজকে দেখো আমি আমার ছোট ছেলের রুমে এসেছি। আমার ছোট ছেলে চলে গেছে ওর ইয়েতে, মানে যেখানে পড়াশোনা করে সেখানে চলে গেছে। তো ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করি, যতক্ষণ থাকে ততক্ষণ তো করতে পারি না, মাসে এসে মুছে দিয়ে যায়। তো আজকে এসেছি, ওর ঘর পুরো ঝাড়া পোছা করে তারপরে বেরোবো। তো এই বিছে বেডশিটটা পেতে দিলাম, দেখো। চলো দেখতে থাকো, বেডশিটটা পাতলাম। দেখো ফ্রেন্ডস, এবার ঝাড়পোছ চলছে। এই যে ওর কম্পিউটার টেবিলটা একটু ঝেড়ে দিলাম, প্রচুর ধুলো থাকে। এই যে পিৎজা খেয়ে খেয়ে এক ভর্তি করে রেখেছে এখানটা, দেখো। এখন ওই প্যাকেটগুলো সব ফেলবো। ও চলে যাওয়ার পর গোটা ঘরে শুধু পিৎজার প্যাকেট পাবে। এইগুলো একটু ঝাড়াঝাড়ি করছি, কারণ ও যখন থাকে তখন আর এইগুলো করতে পারি না, বলবে ধুলো উঠবে, করবে না এখন। তো ও যখন চলে যায় তখনই করি। এবারে এই কাগজগুলো ফেলে দেব। এগুলো একটু বাইরে ফেলে দিতে যাচ্ছি আমি। আর এইগুলো সেই দেখছো চেয়ারের মধ্যে, এগুলো সে ওয়েট তোলে, হ্যাঁ, সেইগুলো রয়েছে। এগুলো রাখার নিয়ে এত, কোথায় যে রাখবো, এর তলায় ঢুকিয়ে দেবো আমি পরে। এই যে একটা ক্যাবিনেটের মতো দেখছো নিচে, সেটার তলায় ওগুলো রেখে দেবো। আবার যখন ও আসবে তখন ওইগুলো সব বার করে নেবে, দিয়ে আবার এরকম অগোছলো করে রেখে দেবে। দিয়ে আবার যখন ও চলে যায় তখন আমি আবার ঢুকে এগুলো সব গুছিয়ে রাখি।
চলো দেখতে থাকো তোমরা। এরপরে হয়ে গেল বোধহয় মোটামুটি কাজ আমার। বন্ধুরা, মোটামুটি এই রুমটা পরিষ্কার হলো। প্রতিদিন একটা পারি না, এই রুমটা আজকে করে দিলাম, ঝাড়া পোছা করে দিলাম। চলো আগে দেখো আর কি কি দেখাই তোমাদের। চলো, ভালো লাগলে পাশে থাকবে, ঠিক আছে? চলো দেখো ফ্রেন্ডস, কে এসেছে আমাদের বাড়িতে, কে এসেছে। এই দেখো মোমো খাচ্ছে। কে মোমো খাচ্ছে? হিয়া, তাই তো? হ্যাঁ, হিয়া মোমো খাচ্ছে। চলো তোমাদেরকে মাহিকে দেখিয়ে নিয়ে আসি, মাহিকে দেখিয়ে নিয়ে আসি। মাহি এসছে। ওই দেখো মাহি, মাহি, মাহি। হ্যাঁ হ্যাঁ, স্যুপটা হ্যাঁ আছে তো, যাও টেবিলে, টেবিলে আছে, যাও স্যুপটা দে, পিকু দে তো ওকে স্যুপটা। মাহি দেখো, রে বাবলি বাবলি বাবলি, আমি নেবো না, নেবো না, নেবো না, নেবো না, নেবো না, নেবো না, নেবো না। দেখো ফ্রেন্ডস, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ব্লু কালারের গাড়িটা দেখছো, এটা বাজাজের ক্রিস্টাল গাড়ি। এটা আমি 2008 সালে আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। এখন এই গাড়িটা পুরনো হয়ে গেছে আর খুব ডিস্টার্ব করছে, সেই জন্য এই গাড়িটাকে সেল করে দেবো। যাই হোক, যা হবে, এটাকে রিজেক্ট হয়ে গেল আর এলো বাড়িতে নতুন গাড়ি। এই গাড়িটা হলো হন্ডার ডিও, বোধহয় হন্ডার ডিও। যাই হোক, এই দেখো নেম প্লেট এখনও হয়নি, এই কালারটা নিয়েছে। এটা পড়েছে 1,10,000। ঠিক আছে, এই নতুন গাড়িটা এবার নীল গাড়িটাকে সেল করে দিতে হবে, ওই ব্লু কালারেরটা। এইটা আমার হাজব্যান্ড আবার এটা কিনলো। আর এই আরেকটা গাড়ি দেখাবো তোমাকে, ওটা আমি কিনেছি। আচ্ছা চলো দেখতে থাকো, দাঁড়াও। এই যে এটা হচ্ছে অ্যাক্টিভা। এই যে এই অ্যাক্টিভা গাড়িটা, এটা কিনেছি 2016 সালে আমি। এটা পড়েছিল বোধহয় 75,000, 75,000 টাকা আমি কিনেছিলাম ওই গাড়িটা। এই যে গাড়িটা ঢুকে গেল, নতুন গাড়িটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে তোমাদের একটা সুখবর দেবো। সেটা হচ্ছে আমার আর একটা চ্যানেল, এটা আছে সোমাস বিউটি লাইফ। সেখান থেকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি এবং আমি একদম ভিডিও শুরুতেই বলেছিলাম, আমি জানতামই না যে এখান থেকে পেমেন্ট বা পয়সা কিছু পাওয়া যায়, আমার এটা নলেজই ছিল না। তো যাই হোক, আলটিমেট অনেক যুদ্ধ, অনেক নদী, অনেক সাগর পেরিয়ে এসে ওই চ্যানেলটাতে আলটিমেট $100 যেটা হয়, যেটুকু হয় সেটুকুই পেয়েছি এবং সেটা দিয়ে আমি যেটা বলেছিলাম সেটা আমি করবো ঠিক করেছি, যেটুকু যা হয়। তো চলো তোমরা দেখো, আমি যেটা বলেছিলাম ফার্স্ট স্টেজটা শুরু করলাম, তারপরে যেটুকু যা করার ইচ্ছা আছে সেটুকু পূরণ করবো এবং যখনই যেটা করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ইয়েটা। আমার মেয়েটিকে আমি যেটুকু দিতে পারলাম, কারণ ওকে দিলাম তাতে করে ওর কাজে লাগবে, যাই কাজে লাগুক, লাগাবে, ও নিজের মতো করে কাজে লাগাবে। ব্যাস, একটু এইটুকু করতে পারলেও অনেক, তাই না? তো যা, চলো আগে দেখো, আমি আরও পরে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। মেয়েটার বক্তব্য শুনবে এবং যে কতটুকু দিলাম শুনবে, তারপরে ব্লগটা শেষ করবো। নমস্কার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি দিদির 6 বছর ধরে কাজ করছি। দিদি যেই কথাটা বলেছিল ইউটিউবের ব্যাপারে, সেটা যেইটুকু সামর্থ্য হবে দিদি আমাকে সাহায্য করলো। ঘরটা তো আমার বরের নামে নয়, তাই যেইটুকু দিদি পারলো সেইটুকু আমাকে ইউটিউব থেকে দিয়ে সাহায্য করলো। এই জন্য তোমরা আশীর্বাদ করো জন্য দিদি আবার কিছু করতে পারে ইউটিউব থেকে, তাহলে আবার আমাকে সাহায্য করো। নমস্কার।